গঙ্গার পাশেই অবস্থিত উত্তর চাচণ্ড শিশু শিক্ষা কেন্দ্র। বর্ষায় ভাঙন প্রবণ শামছারগঞ্জের এই শিশু শিক্ষা কেন্দ্রে বাচ্চাদের বিপর্যয়ের সম্ভাবনা থেকেই যায়, কিন্তু তাই বলে ভাঙনের আতঙ্কে ছোট ছোট শিশুদের পড়াশোনা থমকে যাবে তা হতে দিতে চাননি শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা। তাই বাচ্চাদের পঠন পাঠন চলছে উত্তর চাচণ্ড শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকার বাড়িতে। ভাঙন পরিস্থিতি বিবেচনা করে ফের স্কুলেই পঠন পাঠন শুরু করার দাবি জানালেন স্থানীয় বাসিন্দারা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। আমি চোখ দিয়ে জল আসছে আমার প্রতিদিন। এই বাচ্চাগুলো কত কষ্ট করে শামছারগঞ্জে গঙ্গা ভাঙনে তলিয়ে গিয়েছে একের পর এক রাস্তা, বসতভিটে, চাষযোগ্য জমি। ভাঙনের আতঙ্কে চরম দুশ্চিন্তায় দিন কাটাতে হচ্ছে উত্তর চাচণ্ড গ্রামের বাসিন্দাদের। ভাঙনের আশঙ্কায় এই অঞ্চলের শিশু শিক্ষা কেন্দ্রেও বন্ধ হয়ে গিয়েছে নিয়মিত পঠন পাঠন। বাচ্চাদের নিরাপত্তার কারণে বর্তমানে এক শিক্ষিকার বাড়িতে শিশুদের পঠন পাঠন চলছে। স্কুলের সহায়িকা বলেন, বিডিওর অনুমতি নিয়েই এই ব্যবস্থা করা হয়েছে। স্কুল বন্ধ নাই, আমরা বিডিও সাহেবের কাছে আমরা দরখাস্ত দিয়েছিলাম বিডিও সাহেবকে যে আমরা স্কুল করতে পারছি না, আমরা একটা জায়গা বেছে নিয়েছি, সেই জায়গায় আমরা স্কুল করছি। গঙ্গা ভাঙন বন্ধ রয়েছে, কিন্তু গঙ্গা তো একদম সীমা নাই। এই জন্য আমরা আমাদের আপত্তি বলতে, যদি কোনো বাচ্চা গঙ্গায় পড়ে যায় সে তো অভিভাবকরা আমাদেরকে ধরবে, গ্রামের লোককে তো ধরবে না, ওই জন্য আমরা স্কুলে পড়াচ্ছি। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত এক বছর ভয়াবহ বন্যায় এই শিশু শিক্ষা কেন্দ্রে পঠন পাঠন বন্ধ হয়ে যায়। ভাঙন পরিস্থিতি বিবেচনা করে ফের স্কুলেই পঠন পাঠন শুরু করতে হবে। শিশু শিক্ষা স্কুল আছে, মোটামুটি গত বছর ভয়াবহ ছিল একটু গঙ্গা ভাঙনের, তার জন্য কিছুদিনকার মতন বিডিও সাহেব অর্ডার দিল কি যে বাড়িতে আপনি কোথায় না হলে কোনো জায়গাতে পড়ান। এক বছর হয়ে গেল বা 9-10 মাস হয়ে গেছে, 10 মাস মতন হয়ে গেল, এখন পর্যন্ত স্কুল আর পড়ালো না। প্লাস ওর বাড়িতেই পড়েছে, ওর বাড়িতে জায়গা নেই। আমরা চাইছি আমাদের যেখানে স্কুল আছে সেই জায়গাতেই আসা হোক, আমাদের তো এখানে অন্য অসুবিধা নয়। এই বিষয়ে বিডিও বলেন, গঙ্গার পাশে উত্তর চাচণ্ড শিশু শিক্ষা কেন্দ্রে বর্ষায় বিপর্যয়ের সম্ভাবনা থেকেই যাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় স্কুলে পঠন পাঠন শুরু করা হবে। অ্যাকচুয়ালি উত্তর চাচণ্ডতে যে আমাদের এসএসকেটা আছে সেটা গঙ্গার একেবারে প্রান্তে আছে। গঙ্গা থেকে দূরত্ব মাত্র 1 ফুট থেকে 1.5 ফুট। আর এখন গঙ্গার যা ভাঙন প্রবণ আছে, এই জায়গাটাই আমরা স্কুলে বাচ্চাদের নিয়ে ক্লাস করালে একটা বিপর্যয়ের সম্ভাবনা থেকেই যাচ্ছে। সেই জন্য ঠিক তার পার্শ্ববর্তী এলাকাতে আমাদের ওখানকারই স্কুলেরই দিদিমণি আর নিজের বাড়িতেই স্কুলটাকে পরিচালনা করার জন্য বন্দোবস্ত করেছেন, এবং তাতে আমরা প্রশাসনের তরফ থেকে তাকে আমরা কনভিন্সও করেছি যে আপাতত বাচ্চাদেরকে নিয়ে এখানে আমরা আপনারা ক্লাসটা করাতে পারেন। তা এই মর্মে আমাদের ওখানে বাচ্চারা মোটামুটিভাবে রেগুলার ক্লাস করছে। আজও 110 জন স্টুডেন্ট আছে অ্যাজ পার রেকর্ড অফ স্কুল অ্যাটেন্ডেন্স। আর সেখানে এই বাচ্চাদের নিয়ে 4 জন টিচার নিয়মিত পড়াশোনা করছে, এলাকায় যাতে বাচ্চারা পিছিয়ে না পড়ে সেই চেষ্টা করছে। একটা সদ উদ্যোগ নিয়েছেন ওনারা, যাতে একটা পাবলিক প্লেস থেকে নিজের প্রাইভেট প্লেসে সবাইকে অ্যাকোমোডেশন দিয়ে ক্লাস করানোটা, এটা আমরা প্রশাসনের তরফ থেকে ভালো নজরে দেখছি। খোলা আকাশ অনেক তারার মাঝে, রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে। নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই, ছোট হোক কিংবা বড়, কেনাকাটা হোক আরো আরো। নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন, লিভাস ফ্যামিলি স্টোর। লিভাস 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 ফ্যামিলি স্টোর। লিভাস, কাতাই, বহরমপুর, মুর্শিদাবাদ।